চলেন আপনাদের একটা জিনিস দেখাই। বলেন তো এটা কি ফুল গাছ? হয়তো বেশিরভাগই জানেন না এটা কি ফুল গাছ। আপনারা কুসুম ফুলের নাম শুনেছেন হয়তো। হ্যাঁ, এটা সেই কুসুম ফুল গাছ। অনেকে এটাকে জাফরান বলে। কেন জাফরান বলে? আর আমরা বাজার থেকে সত্যি জাফরান কিনছি না কুসুম ফুল কিনছি, সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কুসুম ফুল ইংরেজি নাম স্যাফফ্লাওয়ার, একটি বর্ষজীবী উদ্ভিদ। এই ফুল গাছ 1 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কমলা হলুদ রঙের ফুলগুলি প্রায় 1 থেকে 11 ইঞ্চি পর্যন্ত হয়। প্রতিটি শাখায় সাধারণত 1 থেকে 5টি ফুল থাকে এবং প্রতিটি ফুলে 15 থেকে 20টি বীজ থাকে। কুসুমের এই বীজ থেকে তেল উৎপন্ন হয়। কুসুম ফুলের বীজ থেকে উৎপন্ন তেলে রয়েছে অনেক উপকারিতা। কয়েকটি উপকারী দিক হলো, বীজ থেকে উৎপন্ন তেল দিয়ে ওষুধ বানানো হয়, যা কোষ্ঠকাঠিন্য, হজম শক্তি বৃদ্ধিকারক, শ্লেষ্মা পরিষ্কারক হিসেবে কাজ করে। নিউমোনিয়া ও টিউমারে কুসুম ফুলের তেল ব্যবহার হয়। চায়ের সঙ্গে সামান্য পরিমাণ কুসুম তেল মিশিয়ে পান করলে কাশি ও ফুসফুসের জটিলতা কমে। পাকস্থলীর টিউমার ও বিভিন্ন ক্ষতের চিকিৎসায় কুসুম তেলের ব্যবহার হয়। কুসুম তেল খোসপাসরা, বাতের ব্যথা ও বুকের ব্যথায় ব্যবহার হয়। ডিপথেরিয়া, জন্ডিস, হৃদরোগ ও গিটে বাতের চিকিৎসায় এর তেল ব্যবহার করা হয়। কুসুম ফুলে আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে যুদ্ধ করতে সহায়তা করে। এছাড়া কুসুম ফুলের তেলে রয়েছে ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে। শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশে কুসুম ফুলের তেল ব্যবহার হয়। কুসুম ফুল রং তৈরিতেও ব্যবহৃত হয়। শুষ্ক ফুল থেকে সংগৃহীত লাল বা কমলা রঙের রঞ্জক দিয়ে কাপড়, বিস্কুট, কেক ইত্যাদি রং করার পাউডার তৈরি হয়। এর তেল ও রং বার্নিশে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভিডিওর প্রথমে বলেছিলাম এটাকে জাফরান বলে। কেন বলে দেখেন, এর পাপড়িগুলো একদম জাফরানের মতো। প্রথম দেখায় সবাই জাফরান ভেবে ভুল করবে। কুসুম ফুলের এই পাপড়ি মাঝে মাঝে রান্নায় জাফরানের সস্তা বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এটি জারজ জাফরান নামেও পরিচিত। পৃথিবীর বহু দেশে এটাকে জাফরান নামে বিক্রি করে ঠকানো হয়। রং করার ক্ষমতার কারণে অনেক সময় অনেকে ধোঁকা খায়। আপনিও কি জাফরান ভেবে ধোঁকা খেয়েছেন? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।